গুড মর্নিং সবাইকে। আজকে সানডে, এখন বেজে গেছে 8:15। সোনামা উঠে প্যাচিং করে নিয়েছে 7:30টায়। আর আমিও সামনে একটুখানি বাজারে গেছিলাম, একটু মাংস নিয়ে এলাম। তোমাদের কী খাবে লাঞ্চে? কী খাবে আজকে লাঞ্চে? পোলাও আর মাটন খাবে। যাই হোক, চা বানিয়ে ফেলেছি। আমার নিজের জন্য একটু লিকার চা করেছি। আর সকাল থেকে খুব মাথাটা ধরে আছে, কেন বুঝতে পারছি না, একটুখানি গলাটাও ব্যথা করছে। যাই হোক, আজকে তো আমার নিরামিষ, গুরু পূর্ণিমা। মেয়ের আর বেন বাবার মতো হবে রান্নাবান্না। পোলাও মাংস করে দিই, তাহলে দুবেলার মতো ঝামেলা মিটে যাবে। ওটাই করে দেবো। তাড়াতাড়ি সব কেনাকাটা হয়েও গেছে। ও এখন ব্রেকফাস্ট, ও আমন্ড খেয়েছে ঘুম থেকে উঠে। আজকে তুমি ছাড়িয়েছো না বাবাই ছাড়িয়ে দিল? বললো তুমি আমাকে আমন্ডটা না ছাড়িয়ে দাও, আমি ছাড়িয়ে নেবো। তারপরে বাবাকে দিয়েছে ছাড়াতে, নিজে ছাড়াতে পারে। তারপরে তুমি ছাড়িয়ে খেয়েছো? যাই হোক, ছাড়িয়ে কয়েকটা আমন্ড খেয়ে নিয়েছে। আর এখন আমাকে বললো তুমি বাজারে যাচ্ছ। ছটা নয়, 3টেকে হাফ করে 6টা। একটা কেক এনে দিয়েছে, আমাকে বললো তুমি বাজারে যাচ্ছ, আমার জন্য একটা চকলেট কেক এনে দেবে। কেক? এমনি কেক আবার কি? কেকের তো একটা ফ্লেভার হয়, চকলেট কেক, ফ্রুট কেক। তুমি তো কিছুই জানো না, তুমি তো পুরো একদম ভ্যানিলা কেক। গাটা কিন্তু বেশ গরম তোমার আজকে, কেন গাটা তো ছ্যাক করতে জানি না। যাই হোক, চলো তাহলে দিনটাই শুরু করি। হ্যাঁ বলো, গুড মর্নিং। হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাবারটা পা লাগলো ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হয়েছে সানডে, আর সানডে তো কিছু স্পেশাল খেতেই হবে। সানডে স্পেশাল খেতেই হবে। চলো জন্য আজকে পোলাও আর খালি পোলাও আর মাংস। ভালো খাওয়া মানে এইসবই বোঝো। সোনামার এত লাফানো আর এত আনন্দ করার কারণটা শুধু দেখো, ওই যে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর কনস্ট্যান্টলি লাফিয়ে যাচ্ছে। ওই যে কনস্ট্যান্টলি বিছানার উপর লাফিয়ে যাচ্ছে। আবার বৃষ্টি, আবার বটলটা বাইরে বার করে বৃষ্টির জল ধরা হচ্ছে বটলে। হ্যাঁ, মজা হচ্ছে। ছাতে যাবে একটু? হ্যাঁ, ছাতে ভিজতে যাবে? চলো ভিজে আসি তাই ছাতে। থেমেই তো যাচ্ছে আস্তে আস্তে। ভীষণ জোর বৃষ্টি হচ্ছে, মুষলধারে। একটু ইয়েটা কমে গেল। আর ওই দেখো, এই যে এইসব হচ্ছে। আর আমি এখানে মেয়ে খাবে বলে যে মেয়ে আর মেয়ের বাবার জন্য পোলাওয়ের চাল ভিজিয়ে দিয়েছি। আর এখানে করছি চিকেনের, এই যে চিকেন কষা করছি। আজকে গেছিলাম মাটন কিনতে, কিন্তু এত প্রচণ্ড ভিড়, লাইন, প্রায় 15 জনের লাইন ছিল। আর তারা ছিল, মিস্টার দাস বেরোবে আমি এলে, সেই জন্য আমি আজকে আর মাটন কিনতে যাইনি। মানে গিয়েও চলে এসেছি, আর চিকেনটা নিয়ে চলে এসেছি, মাটন আর কিনিনি। আমি বললাম ঠিক আছে থাক, 2 দিন দাঁড়াও, আবার কিনে দেবো 3 দিন পরে। চলো রান্নাটা করে নিই। আমার ইন দ্য মিন টাইম যেটা হয়েছে, আবার কালকে রাত্রে গ্যাস শেষ হয়ে গেছে। আর আমি তো একটাই সিলিন্ডার লাগাই, মানে একটাই ওভেন লাগিয়েছি। বড় ওভেনটা তোলা আছে, ছোটো ওভেনটাতে কাজ হয়ে যায় বলে বড় ওভেনটা আর লাগাইনি। ছোটো ওভেনটার ইন্ডাকশানে আমার কাজ হয়ে যায় বলে, সেই জন্য। চলো চিকেনটা করে নিই আর পোলাওটা করে নিই। স্যালাড কাটা আছে, হয়ে যাবে তাড়াতাড়ি। এখনও লাফিয়ে গেছে। পড়াশোনা, এই যে সব বই খাতা তুলে রেখে দিয়েছে এখানে, সব এই যে জড়ো হয়ে গেছে সাইডে। এখন চলছে ওই যে ওখানে বৃষ্টির খেলা। আরে ঠিক আছে চলো, বাচ্চা মানুষ এই দিনগুলো তার পাবে না। এই যে ম্যাডাম বয়েল লেগ ছাড়াচ্ছেন। থাক ওটা থাক, ওগুলো করো না, হাত কেটে যাবে ফটাস করে। বয়েল লেগ ছাড়াচ্ছেন। এই যে একটু মুখটা দেখি। তারপর তোর মাথায় কি সুন্দর একটা ফুল ফুটেছে গো, পার্পেল কালারের। ও কুতুলি, চলো আমার মাথায় তেল মাখতে হবে। আমার মাথায় একটা গাছ বসিয়েছে। তুমি? এটা কি ফুলের গাছ গো? পার্পেল কালারের রোজ। পার্পেল কালারের রোজ হচ্ছে আজকাল। আর চঙ্কু বাবা
এই যে ডিম ছাড়াচ্ছে, ডিম সেদ্ধ খাবে বলে। ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, আজকে ব্রেকফাস্টে একটা কেক আর 2টো বানানা খেয়েছে। এখন 10:30 বেজে গেছে, এখন পড়ার মাঝখানে ব্রেক নিয়ে ডিম সেদ্ধ ছাড়াচ্ছে, ছাড়িয়ে খাবে, তারপর আবার বাকি যেটুকু টাস্ক আছে সেটা করবে, তাই তো? তারপর ছুটি। সোনামা আমাকে তেল মাখিয়ে দিচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাখিয়ে দাও। দাঁড়াও, ওকে দাঁড়াও। নিচে বসবো মেঝেতে। আমাকে তেল মাখিয়ে দিচ্ছে, কি আরাম লাগছে। কতদিন কেউ তেল মাখিয়ে দেন, ছোট ছোট হাত দিয়ে তেল মাখিয়ে দিচ্ছে। বললাম সোনামা মাথাটা খুব ব্যথা করছে, শরীরটা ভালো লাগছে না, তেল মাখবো, তেল মাখিয়ে দিচ্ছে। এই যে কত কাজ করে দেবো। বলছে মামা তোমাকে ঘর ফর ঝাড়ু দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। দেখো ভালো করে মাখিয়ে দাও না, আবার একটু তেল। লাঞ্চে আমি খাচ্ছি দই, চিয়া সিড, শসা, গাজর আর বিট নুন দিয়ে। অনেকটা খেয়েই ফেলেছি। আর মেয়ে ওই ঘরে বসে খাচ্ছে। আমাকে আর বাবাকে ওই ঘরে খেতে দিয়ে এসেছি। সোনামা আজকে চিকেন খেতে মানে খাইনি তখনও, খাবারটা দেখতে দেখতে এসে হঠাৎ করে আমার বাটিতে আমি খাবারটা রেডি করছি, দই চিয়া সিডটা ও ফট করে হাত দিয়ে দিয়েছে। আর আমি বলেছি তোমার জন্য আমার খাবারটা নষ্ট হয়ে গেছে, আমি আর খেতে পারবো না। মন খারাপ করে বসে বসে ওই ঘরে পোলাও মাংস খাত। তারাও দেখাচ্ছে। এখন আমার অলমোস্ট ভাত খাওয়া হয়ে গেছে। এই যে হাফ ভাত খাওয়া হয়ে গেছে, হাফ পড়ে আছে এখনো থালায়। চিকেন খেতে ব্যস্ত, সানডে স্পেশাল খাচ্ছে, চিকেনের ঠেঙ্গুয়া ড্রামস্টিক। ভালো মাম্মা, ভালো হয়েছে খেতে? পোলাওটা ভালো হয়েছে? ভালো হলেই ভালো। তো গাইস এখন বাজে কটা রে বাবা? এখন বাজে 5:15। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিল, তারপরে আমরা ঘুম পড়েছিলাম। এটা পড়েছি এখন বেজে গেছে 5:15। আর শুধু দেখবে, কেউ বলবে যে একটু আগে আবার বৃষ্টি হচ্ছিল। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা যে কতটা ক্যামেরায় আসছে বুঝতে পারছে, কিন্তু খুব জোরে পড়ছে বৃষ্টিটা। অ্যাক্সিস ব্যাংকে দেখাই যাচ্ছে না। তো তোমরাই বলো বন্ধুরা, যে কেউ বলবে একটু আগে আবার বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, এই আকাশের ওপরে কোনো ভরসা নেই। একটু আগেই বৃষ্টি হলো, আবার এখন বৃষ্টি পড়ছে। তোমরা বলো বন্ধুরা যে কি করা উচিত? আকাশকে বোম মারা উচিত না কি করা উচিত? এই আকাশ দেখে আমি আর পারি না। একবার রোদ্দুর, একবার বৃষ্টি, একবার রোদ্দুর, একবার বৃষ্টি, ঝমঝম ঝমঝম করে একবার বৃষ্টি হয়ে গেল, রোদ্দুর উঠে গেল, আবার ঝমঝম ঝমঝম করে আবার নেমে গেল। তো চলো, ফোনটা হয়েছে ধপাস করে এদিকে পড়ে যায়, ধপাস করে ওদিকে পড়ে যায়। চল কালকে স্কুলে যাওয়ার সময় দেখাবো কি রুমাল কিনেছি। চুপ না। তো এখন 6:45 বাজে অলমোস্ট। আমি এতক্ষণ শুয়েই ছিলাম, শরীরটা একটু ভালো নেই বলে। এই যে সোনামা সন্ধে দিচ্ছে, ধূপ দিচ্ছে। আর এখন একটুখানি ওর জন্য পিডিয়াশিওর আর একটু চা করে আনলাম আমার লিকার। ওদিকে ঠাকুর ঘরে চলে যাও। ওকে বললাম একটুখানি ধূপ দিয়ে দিচ্ছে ঠাকুরকে। আজকে আমি আর মানে টায়ার্ড লাগছে, আর ভালো লাগছে না বলে সোনামা পুজো দিচ্ছে ঠাকুরকে। ভালো করে পুজো দিয়ে দাও মা। আজকে ডিনারে খাচ্ছে রুটি, মাংস, স্যালাড আর মিষ্টি। আর এখন করছে ওই যে টিচার। তাড়াতাড়ি এসো, ওকে খাইয়ে নিয়ে তারপরে আমি করেছি আমার জন্য 2টো পরোটা আর আলু ভাজা। কালকে ময়দা মাখা ছিলই, একটু আলু ভাজা করে নিয়েছি, মিষ্টি আছে, ওকে দিয়ে খাইয়ে নিই।
আর এই শরীরটা বিকালের পর থেকে এত টায়ার্ড হয়ে গেল যে আর কথা বলারই ক্ষমতা থাকছে না আর। চলো, সবার ডিনার কমপ্লিট। সোনামা ব্লগটা শেষ করবে। আমি প্রচণ্ড টায়ার্ড, আমি ঘুমিয়ে পড়ছি। তো হ্যাঁ, তো গাইস ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলটা যেন গ্রো করে, তাতে তোমরা সাহায্য করো, পাশে থেকো, ভালোবেসো। গুড নাইট। গুড নাইট সুইট ড্রিমস।